হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি টপিকস নিয়ে আসলাম। যদিও টপিকসটা পুরাতন, তারপরেও আপনাদের জন্য আমি আমার এই চ্যানেলটাতে নতুন করে একটা ভিডিও আপলোড করতেছি, যেটা হচ্ছে আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে ফেসবুকের, এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। এমনকি আপনারা এই প্রোফাইল পিকচারে কীভাবে আপনারা মোবাইল ফ্রেম অ্যাড করতে পারেন। যেমন বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে, যেরকম ধরেন 26শে মার্চ এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাছাড়া বিজয় দিবস সহ বিভিন্ন ধরনের যে ইয়াগুলো রয়েছে, ব্যানারগুলো রয়েছে, এই ব্যানারগুলো আপনারা কীভাবে ফ্রেমগুলো আপনারা আপনাদের মোবাইল প্রোফাইল পিকচারের মাধ্যমে অ্যাড করতে পারেন। এমনকি প্রফেশনালভাবে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক আইডিতে আপনারা কীভাবে প্রোফাইল পিকচার ইনক্লুড বা আপলোড করতে পারেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলেন ভিডিওর মেন টপিক্সে যাওয়া যাক। ফার্স্ট অফ অল, আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারছেন, সেই প্রোফাইল পিকচারটা সেই যে অ্যাকাউন্টটা রয়েছে বা আইডিটা রয়েছে, সেই আইডিটা আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করা থাকলে সরাসরি আপনাদেরকে এই অপশনটাতে নিয়ে চলে আসবে। যখন আপনাদেরকে এই অপশনে নিয়ে আসবে, তখন আপনারা এখান থেকে কী কী করতে হবে আমি সেই বিষয়গুলো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনারা এখান থেকে যখন ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, তখন আপনারা এখান থেকে এই থ্রি ডট যে আইকনটা রয়েছে, এই থ্রি ডট আইকনটার উপর যে একটা সিম্পলি ট্যাপ করবেন। থ্রি ডট আইকনে ট্যাপ করার পর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টের নাম বা আইডির নামটা শো করতেছে, এমনকি প্রোফাইল ইমেজটা শো করতেছে। আপনারা সরাসরি যে প্রোফাইল আইকনটা রয়েছে, এই আইকনটার উপর যে একটা ট্যাপ করবেন। তো আমি এখান থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমাদেরকে এই ইন্টারফেসটা দিয়ে চলে আসলো। এখন আপনারা কি করবেন, এইখান থেকে দেখেন একটা অপশন রয়েছে, মোবাইল ক্যামেরার মতো একটা আইকন দেখাচ্ছে। আপনারা এই আইকনটার উপর একটা ট্যাপ করবেন প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার ক্ষেত্রে। তো আপনারা এইখান থেকে যদি কি করতে চান, যদি আপনাদের ফেসবুক প্রোফাইলটা চেঞ্জ করতে চান, দেখেন নিচে দিয়ে একটা অপশন চলে আসছে, সিলেক্ট প্রোফাইল পিকচার। আপনারা এইখান থেকে এই অপশনটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের প্রোফাইলের মধ্যে যে কয়টা ইমেজ রয়েছে, প্রত্যেকটা ইমেজ কিন্তু এখান থেকে শো করবে। তো আপনারা যে ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে যাচ্ছেন, সেই ইমেজটা আপনারা এখান থেকে কি করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের যে পার্সোনাল যে ইমেজগুলো রয়েছে, এই ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। তো এই ইমেজটাকে সিলেক্ট করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে র্যান্ডমলি কিন্তু কী করতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কিন্তু এখান থেকে বড় ছোট করে নিতে পারবেন। তো আমার এতটুকু প্রয়োজন। তো আমি এখান থেকে দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু অলরেডি সিলেক্টেড কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনারা যদি এখান থেকে কি করতে চান, যদি প্রোফাইল পিকচারটাকে সাকসেসফুলি আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে একটা অপশন দেখেন, এই যে উপর দিকে সেভ নামে যে একটা বাটন রয়েছে, এই বাটনের উপর একটা ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে, এই প্রোফাইল পিকচারটা সাকসেসফুলি কিন্তু সেট হয়ে যাবে, অথবা সাকসেসফুলি কিন্তু আপলোডটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল প্রসিডিউর বা টোটাল বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওর আশা করি প্রত্যেকটা সেকেন্ড আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো কিছু বুঝে না থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন যে আপনারা কোন বিষয়টি বুঝতে পারেননি। আপনারা যে বিষয়টা বুঝতে পারেননি, সেই বিষয়টা আপনাদেরকে আমি অবশ্যই আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে টোটাল বিষয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।